দেখো আজকে ক্লাস 8-এর একটা অঙ্ক নিয়ে এসেছি এখানে, জ্যামিতিক প্রবলেম। বলেছে দেখো প্রমাণ করতে বলছে ত্রিভুজের পরিসীমাটা ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হবে। অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহুর যোগফলটা বড় হবে ত্রিভুজের তিনটে যে মধ্যমা পাবো, তিনটে মধ্যমা যে দৈর্ঘ্য আমি যোগ করেছি তার থেকে বড় হবে, এটা প্রমাণ করতে বলছে। তো এখানে দেখো একটা ত্রিভুজ আঁকি তাহলে। এ বি সি একটা ত্রিভুজ আমি নিচ্ছি এখানে। এবার এর একটা মধ্যমা নিচ্ছি আমি। এডিটা আছে মধ্যমা, ঠিক আছে। আরও কী কী মধ্যমা হবে, ঠিক আছে। এইখানে প্রথম ত্রিভুজটাতে আমি মধ্যমাগুলো এঁকে নিচ্ছি এখানে, এডি বিই সি এফ, ঠিক আছে। আমি তিনটে মধ্যমা ধরে নিচ্ছি এখানে। আর এইটা আমাকে দেখাতে গেলে আগে একটা জিনিস প্রমাণ করতে হবে। তো সেইটা প্রমাণ করার জন্য একটা ত্রিভুজটাকে একটু আমি আলাদাভাবে আঁকছি, একটা মধ্যমা দিয়ে ছবিটাকে আঁকার চেষ্টা করছি আমি। এ বি সি, এইটা ডি, একটা মধ্যমা নিয়েছি। এবার এটা কী করছি দেখো, যে এই এডি দৈর্ঘ্যের সমান করে আমি এইটাকে বাড়াচ্ছি, মানে এডিটাকে বর্ধিত করছি এই বরাবর, যাতে করে ধরো ই পর্যন্ত বর্ধিত করেছি, যাতে করে এডি এবং ডিই এই দুটো হচ্ছে সমান হয়, ঠিক আছে। এই বাহুর সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান হবে, এডি এবং ডিই। আর কী করছি এখানে, সি আর ইটাকে এখানে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে করছি দেখো, ধরি ত্রিভুজ এ বি সি এর এডি বিই ও সি এফ তিনটি মধ্যমা। এখন এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করিলাম। এগুলো অঙ্কন লিখতে পারো বা নাও লিখতে পারো, যেহেতু এগুলো উপপাদ্য কিছু নয়, সুতরাং প্রয়োগের ক্ষেত্রে এগুলো কী কী দেওয়া আছে এবং আমাকে কী কী অঙ্কন করতে হবে পরপর আমরা লিখে দিলেই হবে। এই প্রমাণ আমরা পরে করে নিচ্ছি এখানে। তো এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করিলাম। এমনভাবে যে এডি ইকুয়াল টু ডিই, ঠিক আছে। বোঝা গেল এখানটায় এডি বাহুটাকে আমি বর্ধিত করলাম ই পর্যন্ত, যাতে করে এডি এবং ডিই সমান, অর্থাৎ ডিটা এ এর মধ্যবিন্দু। তো এখান থেকে আমি কী পাচ্ছি দেখো, এই একটা ত্রিভুজ পাচ্ছি দেখো, এ সি ই ত্রিভুজ পাচ্ছি। এখন ত্রিভুজ এ সি ই এর কী হবে, এসি প্লাস সিই, এটা কী হবে, এ ইর থেকে বড় হবে, তাই তো। এটাকে নাম্বারিং করে দাও, 1 নাম্বারিং করে দিচ্ছি, ঠিক আছে। এবার এইখানে দেখো আমার প্রমাণে এই সি কোথাও কাজে লাগবে না, সুতরাং আমাকে সি এই বাহুটাকে, যে বাহুগুলো আমাকে জানা, এ বি বাহু, এ সি বাহু বা বিসি বাহু, এইগুলোর সাথে আমাকে একটা
কোনো সম্পর্ক আছে কিনা দেখতে হবে। তো সেটার জন্য এখানে আমি যে মধ্যমাটাকে বাড়িয়েছিলাম এই কারণেই এখানে আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। দেখো এই এ বি ডি ত্রিভুজ আর হচ্ছে এই ডিসি ত্রিভুজ। এখন ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই, এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি আছে দেখো তো। সাধারণ কী কী আছে দেখো, দুটো বাহু সমান, এডি বাহু এবিডি ত্রিভুজের আর এসিডি ত্রিভুজের ডি বাহু, এটা অঙ্কন অনুযায়ী অঙ্কন অনুযায়ী। আর কি, ডি তো মধ্যবিন্দু, যেহেতু এডিটা মধ্যমা, তাহলে এখানে দেখো বিডি ইকুয়াল টু সিডি, যেহেতু এডি মধ্যমা। আর কি দেখো সিডিই কোণ, সিডিই কোণ আর এখানে এডিবি কোণ, এই দুটো ইকুয়াল। কারণ কি, এরা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। অতএব সর্বসমতার কোণটা হচ্ছে বাহু কোণ, বাহু এস এ এস সূত্রানুযায়ী আমরা পাচ্ছি কি, যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সিডি। তো সর্বসম যদি হয়, বাহুগুলো সব বাহু সমান হবে, তাহলে এই বাহু পড়ে আছে আর এই বাহু পড়ে আছে, সুতরাং এই দুটো বাহু, অতএব এ বি এবং সিই এই দুটো হচ্ছে সমান। অতএব 1 থেকে পাই কী পাবো, এখানে দেখো কী ছিল, দেখো এসি প্লাস সিই, তাহলে এসি প্লাস সি জায়গায় লিখছি আমি এ বি গ্রেটার দেন এই, ওকে। বা এখানে তার কী হলো, যেহেতু এ বি আর সিই ইকুয়াল, বা এখানে দেখো এসি প্লাস এ বি, এই মানে কোনটা, 2 ইন্টু এডি, টুয়াইস ইন্টু এডি, কারণ যেহেতু এডি আর ডিই এখানে ইকুয়াল, তাহলে আমরা পাচ্ছি অতএব এ বি প্লাস এসি গ্রেটার দেন টুয়াইস অফ এডি। এইটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও, ওকে। তাহলে আমি পাচ্ছি, দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এডি যখন আমি মধ্যমা নিচ্ছি, সেখানে প্রকৃতপক্ষে এর সাথে যে দুটো বাহু যুক্ত এ বি এবং এসি, এই দুটোর যোগফলটা এই মধ্যমার দ্বিগুণের থেকে বড় হচ্ছে। তার একই রকম আমি যদি এই দিকে বিইটা যদি নিই, এই যে বিই ত্রিভুজ, বিই বাহু মধ্যমা, এই মধ্যমার ক্ষেত্রে তাহলে এখানে কী হবে, এই দুটো বাহুর যোগফল বিসি এবং এবি বাহুর যোগফলটা কী হবে, 2 ইন্টু বিই গ্রেটার দেন 2 ইন্টু বি, একই জিনিস। এই বাহু এবং এই বাহুর যোগফলটা হবে এই মধ্যমার দ্বিগুণের থেকে বড় হবে, ওই লিখে দিচ্ছি। সুতরাং একইভাবে বিই ও সিএফ মধ্যমার থেকে পাচ্ছি কি, যে বিসি প্লাস এ বি এইটা হবে গ্রেটার দেন 2 ইন্টু বিই, এটাকে 3 নম্বর দাও, এবং সিএফ পড়ে আছে, অর্থাৎ এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি 2 ইন্টু সিএফ, এটা হচ্ছে 4 নম্বর। দেখে নাও বিইর ক্ষেত্রে, বিসি এবং এবি, সিএফ এর ক্ষেত্রে বিসি এবং এসি, ওকে, বিসি এবং এসি। অতএব 2, 3 ও 4 থেকে আমরা পাচ্ছি, তাহলে যোগ করে দিচ্ছি বাম দিকগুলো এবং ডান দিকগুলো, তাহলে এখান থেকে পাচ্ছি, দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি
এডি বিই সিএফ। ওকে, অতএব এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি বিই সিএফ। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। দেখো এটাই আমার এখানে প্রমাণ ছিল। এই প্রমাণটা আমি এখানে পাচ্ছি, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। এখানে লিখে দিতে হতো, এখানটা লেখা হয়নি। এই যে এই জায়গাটায় যে প্রমাণ করতে কি হবে, এখানটায় প্রমাণ করতে হবে কি যে এবি প্লাস বিসি প্লাস এসি এডি বিই প্লাস সিএফ। ঠিক আছে, এটা এডিবি সিএফ। দেখে নাও প্রমাণটা বোঝা গেছে কিনা। এখানে জাস্ট একটা মধ্যমা দিয়ে এই জিনিসটা আমরা প্রমাণ যদি করে নিতে পারি যে দুটো বাহুর যোগফলটা হচ্ছে ওর যে করসপন্ডিং মধ্যমাটা আছে শীর্ষবিন্দু থেকে যে মধ্যমাটা না হচ্ছে তার দ্বিগুণের থেকে বড় হচ্ছে। একই জিনিস একইভাবে আমরা প্রমাণ করে নিতে পারবো বাকি দুটো মধ্যমার ক্ষেত্রে। তো সেটাই করেছি, এখানে লিখে দিয়েছি। লিখে জাস্ট বাম দিক এবং ডান দিক যোগ করে দিতে আমরা সেটাই পেয়ে গেছি যে ত্রিভুজের পরিসীমাটা মধ্যমা তিনটে দৈর্ঘ্য থেকে যোগফলের থেকে বড় হচ্ছে। তাই না? তো আশা করি বোঝা গেছে। যদি কোথাও কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই। তো থ্যাংক ইউ।